ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিন বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন চাইলে আজই ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারেন। বেলজিয়ামের ব্রাসেলসে নেটোর প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকের পর যুদ্ধ বন্ধে পুতিনের দেয়া ৩ শর্তের সমালোচনা করে একথা বলেছেন। এ সময় সেক্রেটারি অস্টিন আরও জানান, রাশিয়ার অন্যায় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধের দীর্ঘ পথে পুরো সময় জুড়েই নেটো মিত্র ও আমেরিকা ইউক্রেনের পাশে থাকবে। ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে শুক্রবার নতুন দাবির কথা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের শান্তি প্রচেষ্টা নিয়ে বেলজিয়ামের ব্রাসেলসে নেটোর প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকের মধ্যেই পুতিন তার শর্তগুলো সামনে আনলেন। এই প্রসঙ্গে নেটোর বৈঠকের পর কথা বলেছেন ডিফেন্স সেক্রেটারি লয়েড অস্টিন। সেক্রেটারি অস্টিন বলেন, সম্পূর্ণ অবৈধভাবে ইউক্রেনের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর আগ্রাসন চালিয়ে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট। কোনো অবস্থাতেই ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়ার নৈতিক অবস্থানে পুতিন নেই বলে দাবি করেন তিনি। যুদ্ধ বন্ধে দেয়া পুতিনের শর্তের সমালোচনা করে সেক্রেটারি অস্টিন বলেন, পুতিন চাইলে আজই ইউক্রেনে চলমান অন্যায় যুদ্ধ বন্ধ করা সম্ভব। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের তীব্র সমালোচনা করে সেক্রেটারি অস্টিন বলেন, কোন ধরনের গ্রহণযোগ্য কারণ ছাড়াই যুদ্ধে জড়িয়ে নিজেদেরও অনেক ক্ষতির কারণ হয়েছেন পুতিন। কোন শর্তের বেড়াজালে বন্দী না থেকে অবিলম্বে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নিতে রুশ প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানান ডিফেন্স সেক্রেটারি। ইউক্রেনের প্রতিরোধ যুদ্ধে নেটো জোট ও আমেরিকা সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে জানিয়ে সেক্রেটারি অস্টিন বলেন, এই সহায়তার কারণেই রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে দুর্দান্তভাবে প্রতিরোধ গড়ে তুলতে পেরেছে ইউক্রেন। রিজওয়ান কাদের, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।